উজু করা হলো, এমনি করে নামাজে দাঁড়িয়ে গেল। কাফের বেঈমানেরা বলেন লুক অ্যান্ড অবজার্ভ, একটু ভাবতে লাগলাম কেমনে খোবায়েব আল্লাহর সঙ্গে কথা বলে, লা তুদুরি কুহুল আবসার, আল্লাহকে তো দেখা যায় না, কথাও বলা যায় না, দেখি তো কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে। কাফেররা বলে আমরা তাকাতে লাগলাম, হযরত খোবায়েব নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিমির রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরে জোরে কন্না আল্লাহু আকবার। হযরত খোবায়েব তেলাওয়াত করছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হযরত খোবায়েব বিড়বিড় করে কোরআনে কারীম তেলাওয়াত করছে। কাফের বেঈমানেরা বলে আমরা তাকায়া থাকলাম, আমরা দেখতে পাচ্ছি খোবায়েব কোরআনে কারীম বিড়বিড় করে কোরআন তেলাওয়াত করছে, আর আসমানের মালিক আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, জাতির লোকেরা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিরা হক কথা বলতেন, আমাদের যায় বাড়ি পোড়া। আর বেটা কিছু কিছু তাহিরি মার্কা আলেম আছে, তারা খায় আলু পোড়া। কথা বলা লাগবে ঠিক কিনা বলছি? আমি কোনো আলেম বিরোধী না ভাইয়ারা আমার। বেটা নাচানাচি করে, কথা কয় না? আছে তো কোরআনে নাচানাচি নাকি? কথা কয় না কে? জিকির তো করার কথা আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম, স্মরণ করো আমাকে, আমি তোমাদের স্মরণ করব। নাচানাচি করে আবার গান গায়, নিশিরাইতে কারবাসি বাজে। কথা কয় না? আছে না নাই? যে আলেম হকের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে এবং নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মজলুম আলেমদের পক্ষে কথা বলে না, সেই সকল আলেমদের ওয়াজ পর্যন্ত শোনা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে দেখতে পাচ্ছি বড় ফিতনা। আমি কে কওমি, কে আলিয়া, কে আহলে হাদিস, কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা, এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার পছন্দের ব্যাপার। কিন্তু যখন দেখি মিয়ানমারের মাটিতে মুসলমানরা মার খায়, কাশ্মীরে, ফিলিস্তিনে মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনের মাটিতে মুসলমানেরা ঘাস আর গাছের লতা পাতা দিয়ে যখন দেখি ইফতারি করে, তখন আমার কাছে মনে হয় তাদের ঈদ আর আমার ঈদ সমান নয়। আরে কথা বলে না ঠিক কিনা আমার ভাইয়ারা? অথচ কাশ্মীরি মুসলমানদের পক্ষে কথা বলে না, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলে না। বাংলার জমিনে অসংখ্য আলেম জেলখানায় বন্দী, অসংখ্য আলেমের জীবনের বিনিময়ে রক্ত ভেজা জমিন, এই বাংলার জমিন তাদেরকে রশিদে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, তাদের পক্ষে কথা বলে না। বরং আলী হাসান, মোহাম্মদ উসামা একজন বক্তা, আর একজন ব্রাদার রাহুল বক্তা ভারতের, দুইজনে মিলে লাইগে গেছে গা তারাবি 8 রাকাত না 20 রাকাত। কথা বলে না বেটা? বলো বর্তমানে এই সময়ে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে 1528 খ্রিস্টাব্দের সেই পূর্ণ মসজিদ, পুরানো মসজিদ, বাবরি মসজিদ ভারতের মাটিতে ভেঙে তছনছ করে রাম মন্দির বানানো হয়েছে। সেই হকের পক্ষে, বাবরি মসজিদের পক্ষে কথা বলা উচিত। এইসব বাদ দিয়ে আলেম ওলামা মজলুম মুসলমানদের পক্ষে কথা বাদ দিয়ে তারাবি 8 না 20, 8ও বাদ দাও, 20ও বাদ দাও, 20 আর 8 এখন 28 রাকাত পড়ো। কথা কয় না? কথা বলে ঠিক কিনা বেটা? ফিতনা তৈরি করা যাবে না। বাস করে কি লাভ হয়েছে? 8 রাকাত ওলারা বলছে ঠিক আছে 8 রাকাত, হাদিস আছে, বাস 20 রাকাত রাসূলুল্লাহ সাহাবী ওমর পড়ছে, সেটাও প্রতিষ্ঠিত হয়েছে। অযথা মারামারি আর চ্যালেঞ্জিং বাড়ছে, খালি বাহাস হয়েছে।
ওই বেটা দুই বেটার জনপ্রিয়তা বাড়ছে, জনগণের জাতির লোকদের 2 পয়সার কোনো লাভ হয় নাই। কথা বলতে হবে ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, কোরআনকে মেনে চলবে। আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে কারীম দিলাম মানব জাতির জন্য একটি শেফার কিতাব। এটা মুমিনদের জন্য শেফা, আর যারা কাফের বেঈমান তাদের জন্য যন্ত্রণার কারণ। কোরআন চলে আজও নবীজি কোরআনের দাওয়াত দিলেন, কাফের বেঈমান উতবা সাহেবা মুগিরা আবু জেহেলের গোষ্ঠীরা মানতে পারল না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক দিলেন সূরা বাকারায় বলা হলো হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। হুদাল্লিন নাস, এই কোরআনে কারীমটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত নামা একটি কিতাব, সত্য মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব। আল্লাহ পাক বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই কিতাবটা হলো একটি সত্যের মাপকাঠি, একটি ন্যায় ইনসাফের কিতাব। তার মানে হলো কোরআনে কারিমে আল্লাহ পাক আরো বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি শোনো, সূরা নাহাল 89 নম্বর আয়াত, এই কিতাব কোরআন আমি আল্লাহ পাক এই কোরআনে কারিমের ভেতরে সমস্ত বিষয়গুলিকে খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ বলা যায় না? এই কোরআন থেকে আজ দূরে সরে যাবার কারণে মুসলমান জাতি আজ লাঞ্ছিত, বঞ্চিত। মুসলমান জাতি আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রিয় উল্লাপাড়াবাসী, তার মানে কোরআন তো আওয়ামী লীগের কিতাব নয়, বিএনপির কিতাব নয়, জামাত ইসলামী চরমনাই ফুরফুরার কিতাব নয়। কোরআন হচ্ছে মহান আল্লাহর কিতাব। যখন আমরা মসজিদে চলে গেলাম, বান্দা ও সাহেব मोहताज गनी एक हुए तेरी सरकार में पहुँचे तू सब ही एक हुए। प्रधानमंत्री, राष्ट्रपति, एमपी, मंत्री, मिनिस्टार सबाई एक कतारे दाड़िये गेलाम। आवामी लीगेर भाइरा बोलते पारलो ना बेटा तुमी बीएनपी करो, पेछनेर कातारे जाओ। कथा बोले ना, বিএনপির ভাইরাও তো বলে না, জামাত ইসলামের ভাইরা তো বলে না, বরং জামাত ইসলামের ভাইরা ইমামতির দায়িত্ব পালন করে, আর আওয়ামী লীগ বিএনপির ভাইরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লি সেজে নামাজ আদায় করে। আরে চিল্লায় বলো না ঠিক কিনা? তাহলে আমাদের কোরআন যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, हर में पाक भी
अल्लाह भी कुरान भी एक कुछ बेरी बाते जुते जो मुसलमान भी एक ओ मुसलमानेरा आमादेर अल्लाह जदि एक हय कुरान जदि एक हय शेष नबी जदि एकजन हय मा काना मुहम्मादुन आबा अहादिम मिर रिजालिकुम वलाकिर रसूलुल्लाह जोरे कन्ना आल्लाहु আকবার आमादेर नबी जदि एकजन शेष नबी हय अल्लाह जदि एक हय अल्लाहु ला इलाहा इल्ला हुवल हय्युल कय्यूम ला ताखुदुहु सिनातुन वला नाउम अल्लाह जदि एक हय तार माने अल्लाह बोललेन आमी अल्लाह आमी एक एबं एকক अल्लाह एमन एक आमादेर रब जाके तंद्रा निद्राओ कखनो स्पर्श करते पारे ना कथा बोलेन ठीक कि ना नबीना मुहम्मद सल्लल्लाहु नबी आमादेर मुहम्मद सल्लल्लाहु अल्लाहु इलाहुना अल्लाह आमादेर रब दस्तुरुना आल कुरान आल करीम আর কোরআনে কারীম হচ্ছে একটি এমন গ্রন্থ ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন এটা এক মহাসম্মানিত কিতাব তার মানে আমি বলতে চাইলাম আল্লাহর কোরআন যদি এক হয় আমাদের শেষ নবী মুহাম্মদ যদি একজন হন আল্লাহ আল্লাহু ইলাহুনা আল্লাহ যদি আমাদের একজন হন দীনুনা আল ইসলাম ইসলাম যদি আমাদের একটাই হয় তবে ঘোষণা করো দল নাই মত নাই আর কোনো ফেরকা নাই কোনো কিলাকিলি গুতাগুতি মারামারি নাই সবাই মিলে একটি ঘোষণা করো আমাদের দলের নাম হবে একটাই যার নাম হবে ইসলাম আরে চিল্লায় বলে না কারো ঠিক কি না अल्लाह पाक बोलছেন ওয়ামাইয়া বেতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জোরে কন্না আল্লাহু আকবার ইসলাম ব্যতীত অন্য কিছু যদি কেউ তালাশ করে আল্লাহ পাক বলছেন সেটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে একটি মনোনীত জীবন ব্যবস্থা কথা বলেন সুবহানাল্লাহ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটি আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ইজ নট এ নেম ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ এটা হচ্ছে জীবন চলার পথ এবং পদ্ধতি চিল্লায় কোন সুবহানাল্লাহ আরো কোরআন বলছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা অতএব জাতির লোকেরা আল্লাহ বলে আমার দিন ব্যতীত ইসলাম ব্যতীত কোরআন ব্যতীত ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আমার দিন ব্যতীত আমার রবের ইবাদত ব্যতীত গোলামি ব্যতীত আর কোনো কিছুর জন্য আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করি নাই কোরআন বলছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে কন্না আল্লাহু আকবার আমি জিন জাতিকে এবং মানব জাতিকে ইনসান মানে হলো মানুষ মানে মানব জাতিকে একমাত্র আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই চিল্লায় কন্না সুবহানাল্লাহ আমার কলজার টুকরা আপনজনেরা প্রিয় সুধীজনেরা প্রিয় উল্লাপাড়াবাসী আমি জিজ্ঞেস করতে চাই
আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, ইসলাম মানার দরকার আছে না নাই? কিন্তু সব কিছু চলে, ইসলামের পথে যত বাধা, কথা বলে না? এই তো কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জানেন তো নাকি? আরে কথা কয় না রে ভাই, জানেন তো নাকি? প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যা মুসলমানদের দানকৃত জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিন। কথা বলে না, ঠিক কিনা? উল্লাপাড়াবাসী সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা পার্বণ, বিভিন্ন গান, ড্যান্স, রং উৎসবের নাম দিয়ে কয়েকদিন আগে হোলি উৎসব হয়ে গেল। সেখানে মেয়ে ছেলে অবাধে মেলামেশা, ড্যান্স করলো। একটা ওখানকার শিক্ষার্থী তো বললো যে রোজা সমস্যা, রোজা না হলে ভালোই হতো আরো। কথা বলে না? আরে চিল্লায় বলে না নাউজুবিল্লাহ। তাদেরকে বাধাগ্রস্ত করা হলো না, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হলো না, বরং যারা কোরআন তেলাওয়াত করলো একটা ছোট্ট করে মঞ্চ সাজিয়ে ইসলামিক স্টাডিজ আরবি সাহিত্য বিভাগের কিছু কলিজার দিনী ভাইয়েরা, সাধারণ শিক্ষার্থীরা কোরআনের দার্সের অনুষ্ঠান করেছে, ইফতার মাহফিল। তাদেরকে অ্যারেস্ট করে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে এবং আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। কথা বলে না, ঠিক কি না? আমরা তো জানি এটা হচ্ছে প্রায় 95% মুসলমানদের জমিন। কথা বলেন না কেন? এটা তো গৌর গোবিন্দের জমিন নয়, এটা 90% মুসলমানদের জমিন। ঠিক আছে তো? এটা তো শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, কারামাত আলী জোনপুরীর জমিন। এটা তো মুসলমানদের জমিন। এই জমিনে ইসলাম বিরোধী কর্মকাণ্ড জাতির লোকেরা বরদাস্ত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এটা তো আল্লামা শফির জমিন, এটা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী হুজুরের জমিন, এটা আল্লামা মামুনুল হকের জমিন, এটা কোরআন প্রেমী তাওহীদি জনতা 90% মুসলমানদের জমিন। এটা গৌর গোবিন্দের জমিন নয়, এটা হচ্ছে মুসলমানদের কবিদের জমিন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিন নয়, এই জমিনটা হচ্ছে কবি নজরুল ইসলামের জমিন। এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লামা সাইদির বাংলাদেশ। কথা বলো ঠিক না? এই 95% আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। তারা চায় মুখের ফুৎকারে আমার দিনকে মিটিয়ে দিবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটার সাধ্য নাই আল্লাহর দিনকে মুছে দিতে পারে। কথা বলা লাগবে, ঠিক কি না? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অ্যাজ ইউ লাইক বেস্ট, অ্যাজ ইউ উইশ, আপনার পছন্দের ব্যাপার। জিজ্ঞাসার বিষয় হলো, যখন আল্লাহর সিয়াম সাধনা একটি ফরজ ইবাদত, সেই ফরজ ইবাদতের ইফতারি হচ্ছে ফরজ। কথা বলে না? তাহলে সেই ফরজ ইবাদতের বিরুদ্ধে যখন কেউ অ্যাকশনে যায়, আইন পাশ করে বা বন্ধ করার চেষ্টা করে, তখন 95% মুসলমানদের এই জাতির লোকেরা তা বরদাস্ত করতে পারে না। কথা বলেন না কেন? বরং আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা জায়গায়, শহরে, নগরে, গ্রামে, বন্দরে, গ্রামে, গঞ্জে এই ইফতার মাহফিল চলবে। 95% মুসলমানদের জমিনে কেউ ইফতার মাহফিল বন্ধ করতে চাইলে মুসলমানের বাচ্চারা তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন জাতির লোকেরা ঈমান আনো, মুসলমান হও।
আল্লাহর দিন মানো, ঠিক কি না? তার মানে হচ্ছে মুসলমানের জাতির লোকেরা যদি এমন মনে করে আল্লাহর কোরআন আমরা মানলাম, তার মানে আল্লাহ পাক বলেন ও জাতির লোকেরা তাহলে একটি কথা শোনো, যদি তোমরা কোরআন মানো, যদি ইসলামকে মেনে চলো, আল্লাহর দ্বীনকে যদি তোমরা মানতে পারো, তোমাদের জন্য একটা ঘোষণা আছে, তোমরা শোনো, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাবটা হচ্ছে হেদায়েতনামা, এই কিতাবটা হচ্ছে রাহমাতনামা, এই কিতাবটা হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদনামা। কোরআন মানবে যারা আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন মানার দরকার আছে না নাই? ব্যাস, তাহলে আর খুব লম্বা করতে চাই না, আমি জিজ্ঞেস করতে চাই সূরাতুল বাকারা। বাকারা মানে হচ্ছে গাভী, আল বাকারাতুন মানে একটি গাভী। গাভী দিয়ে, গরু দিয়ে আল্লাহ শুরু করেছেন, শেষ করেছেন নাস মানে মানুষ দিয়ে। কথা বলে না? কি এর সিগনিফিকেন্স, এর ডিফিনেশনটা কি? সূরাতুল বাকারা, নাম গাভী, কোরআনের 2 নম্বর সূরা, প্রথম পাড়ায় আছে। 286টি আয়াত রয়েছে, 40টি রুকু রয়েছে। নামকরণের কারণ, কেন গরু নাম হইল? সূরাটিতে বাকারা অর্থাৎ গরু নামটি উল্লেখ আছে বলে সূরাটির নাম গরু রাখা হয়েছে। কথা বোঝা যায়? কে একবারে বাংলা ভাষা, গাভী ভাষাটা ইউজ করতে পারেন, মাশাআল্লাহ, একই কথা, গরু বা গাভী বোঝা যায়। আমার ভাষা আপনারা বোঝেন? ব্যাস, এখানটায় আল্লাহ বলছে হুদাল লিন্নাস, হে মানব জাতি, এটা তোমাদের জন্য হেদায়েতনামা। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড। এটা তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্য করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবার জন্য কোরআন এসেছে। সুবহানাল্লাহ কোন? এবার তাহলে মূল কথায় চলে গেলাম। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। আলিফ লাম রা এর অর্থ আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন। তাফসিরে বাইজাবিতে আসছে এর অর্থ নবীও জানেন। তাফসিরে ইবনে কাসিরে আসছে আল্লাহ যতটুকুন আল্লাহ তার নবীকে জানিয়েছেন ততটুকুন তিনি জানেন। তার মানে আল্লাহর নবী যদি জানে আমাদের কোনো আর সমস্যা নাই। আল্লাহ যদি নবীকে জানান তবেও সমস্যা নাই, যদি না জানান তাও আমাদের কোনো সমস্যা নাই। কথা বলে না ঠিক কিনা? কোন কোন তাফসিরে আসছে আল্লাহ জানেন নবীও জানেন। যাক, এই বিষয়টা আর বলবো না। আল্লাহ পাক বলেন নবী হে কিতাবুন, একটি কিতাব মানে হলো কোরআন, আনজালনাহু আমি আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাব দিয়েছি যাতে করে জাতির লোকেরা তোমরা অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারো। আর কোরআনটা নাজিল হয়ে গেল মাহে রমজানুল মুবারকে। কথা কয় না? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে কোন আল্লাহু আকবার। এই যে মাসটা আমাদের মাস থেকে চলে গেল, এই মাসটার অর্থটা কি ছিল, কামাই রোজগারের বিষয়টা কি ছিল আমার কলিজার ভাইরা, খুব সংক্ষেপ আকারে আপনাদেরকে বলছি। এটা ছিল একটা তাকওয়ার মাস, গোনা মাফের মাস। ঈদ পরবর্তী সময়ে আপনাদের সামনে তাফসীর প্রোগ্রামে যুক্ত হলাম জন্যে ছোট্ট করে ঈদ সম্পর্কে একটু কথা বলবার প্রয়োজন। আরে কথা বলেন ঠিক কিনা? ঈদের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। ঈদের দিনে কেন কান্দে? এই যে কারণে কান্দে সেটার নাম হচ্ছে তাকওয়া। আর বর্তমান যুগে যুবকদের বক্স না বাজালে ঈদ উদযাপন হয় না। কথা বলে না ঠিক কিনা? দেখলাম গতকালকে সোশ্যাল মিডিয়ায় গাড়ি দাঁড় করে একদল নামাজি যুবকেরা আচ্ছা মতো মাইক দিয়েছে।
কথা কয় না। গত বছরে এক জেলায় মাইট দিয়েছে দেওয়ার মতো, একদম লাঠি দিয়ে গাড়ি দাঁড় করে মসজিদের সামনে নিয়ে গিয়ে পিটাইছে, কারণ তারা জানে যে মাইরের উপরে কোনো ঔষধ নাই। আরে কথা বলে না কেন, ঠিক কি না? বিশ্বাস করুন, আমি এই ভাষাটা বলতে বাধ্য হচ্ছি। প্রিন্ট মিডিয়া আসছে, গতকাল মেয়েরা পর্যন্ত গাড়ি ভাড়া করে বক্স নিয়ে খোলা গাড়িতে ট্রাকে করে তারা ডান্স করেছে। ইচ্ছে লজ্জার আর কি আছে? 95% মুসলমানদের জমিন। আহা, যুবকদের অবস্থা এমন হয়ে গেল কেন? এরা কি পরিমাণ দুষ্ট! এরা আছে লাল পরি আর সাদা পরি নিয়ে ব্যস্ত। কথা কন না কে? এক যুবক কয়েকদিন আগে আমার ফোন করছে, কয় হুজুর আজ আমার মন ভালো নাই। বললাম কাহিনী কি? কয় হুজুর এক মেয়ের লগে প্রেম করেছি, ওই মেয়ে আমাকে রাইকে চলে গেছে গা, আরেক ব্যাটার লাগে। তো আরেক ব্যাটার লগে যে চলে গেছে গা, এই জন্য আমি কাঁদতেছি। এখন কি করা যায় হুজুর? আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। আমি বললাম দেখো, তুমি যে মেয়ের জন্য কাঁদতেছো বা আত্মহত্যা করতে চাও, তুমি কি জানো মেয়েরা ওরা হচ্ছে বিয়ে করার সময় তো এক রূপ, প্রেম করার সময় আর এক রূপ। কারণ তারা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান। আরে কথা কয় না রে ভাই, ঠিক কি না? বলতে বাধ্য হলাম, লম্বা করছি না, যেটা বলতে চাই, এরা এখন দুষ্ট। চতুর্দিক দিয়ে চুল কাইটা চুল মাঝখানে রাখছে তালপট্টির দ্বীপ বানায়া। আছে না নাই? আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আছে না? কিছু কিছু মেয়েরা আবার আছে এরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। আছে না নাই? না এই উল্লা পাড়ায় নাই? আছে নাকি? মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক তো? আহা, ঈদ চলে গেল, হযরত ওমর কান্দে, অথচ যুবক গান বাজায় ডান্স করে, কপাল পুড়লে যা হয়। ঈদের দিন হযরত ওমর কান্দে, কারণ রমজান এসেছিল। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেরকম আল্লাহু আকবার। কুতিবা লিখিত আকারে ফরজ করেছিলাম রমজানকে, রোজাকে, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, শুধু উপবাস রাখা তোমাদেরকে উদ্দেশ্য নয়, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সাথীরা খুঁজতেছেন হযরত ওমরকে, ইয়া আমিরাল মুমিনিন ওমর, ঈদের মাঠের সময় চলে যায়, নামাজের জন্য আমরা ইমাম খুঁজতেছিলাম, আপনাকে পাচ্ছি না। খোঁজদা সার্চ, অপেক্ষা করতে করতে হয়রান হয়ে গেলাম, পরেশান হয়ে গেলাম। ঈদের দিন ঘরের মধ্যে আপনি কান্দেন কেন গো ওমর? হযরত নবীজির সাহাবী ওমর বলেন, ও আমার সঙ্গী সাথীরা, রমজান মাস এসেছিল মুত্তাকি বানাবার জন্যে, তাকওয়াওয়ালা বানাবার জন্যে। আমি ওমর তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুত্তাকি বানিয়েছেন কিনা। আজ ঈদের দিনে আমি যদি মুত্তাকি না হতে পারি, তবে কি হবে কপালটা আমার? কিয়ামতের দিন আমি সেই চিন্তায় চিন্তিত আছি। আমি যদি আজ রমজান মাস চলে গেল, আজ যাজা পাওয়ার দিন, পরিশ্রমের পারিশ্রমিক পাওয়ার দিন, আল্লাহ যদি বলে রে ওমর তোরে আমি ক্ষমা করি নাই, সেদিন কিয়ামতের দিন আমি ওমরের কোনো উপায় নাই। আমি আজ মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা, সেই ভয়ে আমি ওমর কাঁদিতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারা তোমরা একনিষ্ঠভাবে আমি আল্লাহকে ভয় করো, যেইভাবে ভয় করা দরকার। খবরদার খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না। হযরত ওমর একদিন হুযায়ফাতুল ইয়ামানকে বললেন, শোনো ভাই, আমি তো বড় চিন্তিত। বলে কেন?
বলে আমি নবীর সাহাবী ওমর, আমি তো জানি না আমি মুত্তাকি মুমিন কিনা, আমি মুনাফিক হয়ে গেছি কিনা, আমি তো জানি না আমার নামটা মুমিন মুত্তাকিদের খাতায় আছে নাকি মুনাফিকদের খাতায় আছে, আমি তো জানি না, সেই ভয়ে আমি কাঁদিতেছি। হুযায়ফাতুল ইয়ামান বলে আপনি এটা কেমন কথা বলেন? হযরত ওমর বলে আমি সঠিক কথা বলি, তুমি একটু খোঁজদার সার্চ, একটুখানি খোঁজ করে দেখো তো দেখি আমার নামটা মুমিন মুত্তাকিদের খাতায় আছে কিনা। হযরত হুযায়ফাতুল ইয়ামান বলে আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে হযরত ওমরের নামটা রাসূলুল্লাহ আমাকে যে লিস্ট দিয়েছিলেন মুত্তাকিদের মুমিনের, আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওমরের নামটা আল্লাহ পাক মুমিনদের খাতায় কবুল করে নিয়েছেন। হযরত ওমর বলে আমার কান্না দূরীভূত হয়ে গেল, আমার চিন্তা একটু সময়ের জন্য দূরীভূত হয়ে গেল। হুযায়ফাতুল ইয়ামান বলে আপনি যদি আজ মুত্তাকি মুমিনদের খাতায় নিজেকে নামটা না দেখতেন তবে কি হতো? হযরত ওমর বলে আমি এখন থেকে আরো ইবাদতে এত বেশি মশগুল হয়ে যেতাম যে পর্যন্ত না আমি আমার নামটা মুমিন মুত্তাকিদের খাতায় না দেখতাম ততক্ষণ পর্যন্ত আমি ওমর ঘরে ফিরে যেতাম না। তারা কোরআন কেমনে মেনেছে আমার ভাইয়ারা? কোরআন নাজিল হয়ে গেল, যেখান থেকে কথা শুরু করেছি, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা আসছে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করবার জন্য। যখন কোরআন নাজিল হয়ে গেল আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল, হযরত নবীজিকে জিবরিল বলে পড়ুন আপনার রবের নামে। নবীজি বললেন আমি তো পড়তে জানি না। মা আনা বেকারি, মাঝে অনেক কথা। রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা তার জন্য টেনশন করতে লাগলেন, বললেন ওরাকা বিন নওফল আমার চাচতো ভাই, তার কাছে চলে গেলেন। অথর্ববেদ বাইবেল থেকে তিনি সমাধান নিলেন। ইনি এমন একজন ব্যক্তি হবেন যিনি হবেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক নবী হাবিব ও দোস্ত, গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি রহমত করে বানিয়েছি। আমার মায়ের নবীজি, দয়ার নবীজি, কলিজার টুকরা নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল। নবীজি সম্পর্কে প্রিয়তমা স্ত্রী পর্যন্ত গুড ডিসিশন দিলেন। শুধুমাত্র তাই নয়, দয়ার নবীজি, কলিজার টুকরা নবীজি যখন তিনি ইয়াতীম, হযরতে নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তখন পর্যন্ত কোরআন নাজিল হয় নাই। একদিন নবীজি ঈদের দিনে যান, দেখেন একটা ছোট্ট বাচ্চা কান্দে, হাউমাউ করে। যখন কাঁদছে শত শত মানুষ চলে গেল, কেউ বলল না বেটা কান্দো কেন। আপনাদের জানা ঘটনা লম্বা করে বলবো না, কেউ বলল না বেটা কান্দো কেন। হযরত দয়াল নবীজি দাঁড়িয়ে গেল, বলল বেটা তুমি কান্দো কেন বলো। বলে আমি তো ইয়াতীম, এই জন্য কান্দি। আমার তো বাবা চলে গেছেন অনেক আগে, আমি তো আমার মায়ের কাছে লালিত পালিত হচ্ছিলাম। বাবা তো আর আমার বাবা তো নাই, আমার মা অন্যত্রে বিবাহ সম্পন্ন করেছেন। আমার মা আজ ঈদের দিন বলে আমাকে গতকাল রাতে ফিরিয়ে দিয়েছেন। আমি তো চিন্তা করতে লাগলাম কার কাছে যাব, তবে আসবার সময় মা বলেছেন তোর যদি কেউ খোঁজ না নেয় একজন ব্যক্তি নেবে, যিনি হবেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ইয়াতীম নবী এতিমের কষ্ট বুঝলেন, বললেন বাবারে কি চাও তুমি বলো, মনের কি জ্বালা আছে আমাকে তুমি ছোট্ট করে বলো। ছোট্ট এতিম বাচ্চা কোনো কথা বলে না। একটা পর্যায়ে বলে আপনার ইচ্ছা যা হয়। নবীজি সঙ্গে করে ঘরের মধ্যে নিয়ে গেলেন, আর
ডাকলেন, ওরে ওরে আয়েশা শোনো, আজ ঈদের দিন, ঈদের দিনে আল্লাহ রাব্বুল আমিন তোমার আমার জন্যে একটা উপহার পাঠিয়ে দিয়েছেন। বলো বেটা ইয়াতিম, হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যায়, আমি ইয়াতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি তোমার বাবা হয়ে যায়, বলো বেটা তোমার কেমন লাগে? কলিজার দিনী ভাইরা, ছোট্ট বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার পিতা হন, হযরত আয়েশা যদি আমার মা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আমার জন্য আর একটাও নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর। আমার দয়াল নবীজি কোরআন যখন নাজিল হয়ে গেল, আমার কলিজার টুকরা দয়াল নবীজি চতুর্দিক থেকে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী চতুর্দিক থেকে খাব্বাব, খোবায়েব নবীর সাহাবীরা কোরআন গ্রহণ করতে লাগলেন। হযরত ওমর যখন কোরআন গ্রহণ করলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি সত্য কিতাব নাকি? নবী বলেন, বেটা ওমর, নিশ্চয়ই কোরআন হলো একটা সত্যের কিতাব, নিঃসন্দেহে তুমি কোরআন মানতে পারো। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আর দেরি কেন, আর গোপন কেন কোরআন মানবো আপেন, এক মুহূর্ত দেরি করতে চাই না, জীবন দিব একটি বহুতের জন্যে, আল্লাহর কোরআন ছাড়তে পারি না। হযরত ওমর ময়দানে নেমে পড়লেন। রাস্তার মধ্যে যখন উঠলেন, ৩৯ জন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে একটা তাকবীর দিতে লাগলেন, নারায়ে তাকবীর। হলো না? লিল্লাহে তাকবীর। হযরত ওমর তাকবীর দেন। চতুর্দিক থেকে সঙ্গীরা যখন আল্লাহু আকবার বলে, কাফের বেঈমান উতবা, সায়বা, মুগীরা, আবু জেহেলের গোষ্ঠীগুলি দরজা খুলে বের হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করা লাগবে। বেটার সাহস তো কম না, আমাদের খায়, আমাদের পড়ে, আমাদের সঙ্গে থাকে, আবার আমাদের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে স্লোগান তোলে, কারণ আমরা তো কোনো রপ বলতে কিচ্ছু জানি না। এমন একটি পর্যায়ে হয়ে গেল, কাফের বেঈমানেরা যখন বাহিরে বের হয়ে দেখতে লাগলেন, ব্যক্তি আর কেউ নয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়। দেখতে পেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিছিল বের করেছেন। কাফেররা বলে, আর সামনের দিকে কল্লা, আর সামনের দিকে পা বাড়ায় না, কল্লা নিয়ে কিন্তু ঘরের মধ্যে ফিরে আসতে পারবা না। দরজা দিয়ে একজন আরেকজনকে দেখছে, উনি বাবা ওমর বের হয়েছে, লাত, মানাত, উজ্জা দেবীর কসম, ওমরের সাথে পারা যাবে না, চলো ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে সবাই থাকছে। আজও হযরত ওমরের মতো কয়েকজন বীর সেনানী দরকার। কথা বলে না? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজ ওমরের উত্তরসূরি যারা, বিশ্ব নবীর ওয়ারিস যারা জেলখানায় আছে, তারা কথা কয় না। আজ মমতা জাফর ওপেন চলে, কয় হাইটে যায়, ফাইটে যায়, সেলাই দেওয়ার জায়গা নাই, কথা কন না। পরিয়াপার মতো আদা ল্যাংটা মহিলারা আজ ঘুরে বেড়ায়, আর আল্লামা মামুনুল হকের মতো মানুষ জেলখানায়। কলিজার দিনী ভাইয়ারা, আমাদের একজন কোরআনের পাখি ছিল। কোরআনের পাখিটা কি চমৎকার সুরে সুরে কোরআন বলতো,
যখন তিনি কোরআন আলোচনা করতেন মনে হয় যেন আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করতেছেন। 50টা বছর তাফসীর করলেন, 13টি বছর পর্যন্ত জেল খাটলেন, জীবন চলে যায়। হসপিটালের বেডে যখন ঢুকলেন 13টা বছর জেলখানায় থাকবার পরে কি হাসি মাখা মুখ নিয়ে জেলখানার ভেতরে যখন হসপিটালের বেডে ঢুকলেন জেল কারাগার থেকে, এমন হাসি মাখা মুখ দিয়ে প্রমাণ করেছেন জাতির লোকেরা, কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা, নবীর ওয়ারিসেরা, দিন কায়েমের সঙ্গীরা জীবন দিতে পারে একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারে না। লাশ হয়ে বের হলেন। আমার কলিজার টুকরা আপনজনেরা, বড় ইচ্ছে ছিল এই কোরআনের পাখির কণ্ঠে আবার আলোচনা শুনবো। কত বেশি তার জনপ্রিয়তা ছিল, কারণ হচ্ছে ছাগল মরা বাঘ দেখলেও ভয় পায়। একজন কোরআনের পাখি প্রবীণ আলেম, আমার ভাইয়েরা, ওই ব্যক্তিটির জানাজা এই স্বাধীন দেশে পর্যন্ত ঢাকার জমিনে করতে দেওয়া হয় নাই। কেমন তার জনপ্রিয়তা! আমার দৃষ্টিতে এই বাংলার জমিনে দুজন শ্রেষ্ঠ বক্তা ছিল। একজন হলো আমার ভাইয়ারা প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যখন বক্তব্য দিতেন আমার ভাইয়ারা তার বক্তব্য মানুষকে জাগ্রত করেছিল। দেশ এবং জাতির লোকেরা ইনশাআল্লাহ বলে মাঠে নেমেছিল, কারণ তিনি বক্তব্য দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। ঠিক না? রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। কথা বলতে হবে, ঠিক কিনা? তিনি বক্তব্য দিয়েছেন, আজও তার বক্তব্য বাজে। আর একজন বক্তা কোরআন থেকে বক্তব্য দিতেন, যাকে আমরা সবাই চিনি, বাড়িটা তার পিরোজপুরের মাটিতে। কথা কয় না? জনপ্রিয়তা কত বেশি, যার জন্য মৃত্যুর পক্ষে স্ট্যাটাস দিয়ে বর্তমান ক্ষমতাসীন দলের ভাইয়ারা পর্যন্ত পদ হারিয়েছেন। কথা বলেন, জনপ্রিয়তা কত বেশি। একজন হিন্দু মানুষ পর্যন্ত জানাজায় গিয়ে তার পক্ষে সাক্ষ্য দিয়েছে। কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার। কত জনপ্রিয়তা তার! তার মুখের কথা শুনে, কোরআন শুনে শত শত মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। তিনি আর কেউ নন, 5 জনের একজন ছিলেন কাবা শরীফে যিনি প্রবেশের সুযোগ পেতেন। কত জনপ্রিয়তা ছিল তার! তার ফাঁসি রায় হয়ে গেলে পরে একদিনে প্রায় 150-র বেশি মানুষ জীবন দিয়েছে, যা কোনো প্রধানমন্ত্রীর জন্য মানুষ এতগুলা মানুষ জীবন দেয় নাই। তিনি আর কেউ নয়, কোরআনের পাখি নন্দিত বক্তা উস্তাদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলা লাগবে, ঠিক কিনা? কারাগারে পাঠালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। আপনারা আছেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে।
আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরনি অমর হয়েছ তুমি এটাই জানি লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরা আপনজনেরা, উল্লাপাড়াবাসী, তার মানে কোরআন নাজিল হয়ে গেল চতুর্দিক থেকে যখন রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবীকে আল্লাহ বলেন, হাবিব, যে কোরআন তোমার উপরে নাজিল করেছি এই কোরআন দিয়ে তুমি জাতির লোকদেরকে দাওয়াত দাও। নবীজি বসা আছেন, চাদর গায়ে দিয়ে শোয়া, সূরা মুজাম্মিল নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। কন্না আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল, হে নবী চাদর গায়ে দিয়ে থেকো না, ওঠো, দাঁড়াও, আর আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ রব, আমি রবের নামে তাকবীর দিয়ে গোটা জাতির লোকদেরকে জাগিয়ে তোলো। কথা বলে না? বসে থাকবা চলবে না। মুস্কান নামের একটি বোন ভারতের কর্ণাটক প্রদেশে একলাই আল্লাহু আকবারের তাকবীর দিয়ে প্রমাণ করে দিয়েছে জাতির লোকেরা আল্লাহর বিরুদ্ধে কোনো আইন হলে কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলে না কেন? আজ নবীর বিরুদ্ধে কথা হয়, মুসলমানরা কথা বলতে চাই, তসলিমা নাসরিন বেটি ভারতের জমিনে বসে নবীর বিরুদ্ধে কথা বলো, রাজীব ব্লগার, আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চারা ঢাকার জমিনে পুলিশরা, বিজিবি, এনএসআই, ডিএসবি পাহারায় নবীর বিরুদ্ধে কথা বলো। যদি বুকের সাহস থাকে বেটা, একটাবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় এসে নবীর বিরুদ্ধে একটাবার কথা বলে দেখো, আল্লাহর কসম পিঠে চামড়া নিয়ে ঢাকায় ফিরে যেতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলে না? কথা বলেন। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আল্লাহর জমিনে আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, জাতির লোকেরা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিরা হক কথা বলতেন, আমাদের যায় বাড়ি পোড়া। আর বেটা কিছু কিছু তাহিরি মার্কা আলেম আছে, তারা খায় আলু পোড়া। কথা বলা লাগবে ঠিক কিনা বলছি? আমি কোনো আলেম বিরোধী না ভাইয়ারা আমার। বেটা নাচানাচি করে, কথা কয় না? আছে তো কোরআনে নাচানাচি নাকি? কথা কয় না কে? জিকির তো করার কথা আল্লাহ বলছে, ফাজকুরুনি আযকুরুকুম, স্মরণ করো আমাকে, আমি তোমাদের স্মরণ করব। নাচানাচি করে আবার গান গায়, নিশিরাইতে কারবাসি বাজে। কথা কয় না? আছে না নাই? যে আলেম হকের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে এবং নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মজলুম আলেমদের পক্ষে কথা বলে না, সেই সকল আলেমদের ওয়াজ পর্যন্ত শোনা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে দেখতে পাচ্ছি বড় ফিতনা। আমি কে কওমি, কে আলিয়া, কে আহলে হাদিস, কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা, এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার পছন্দের ব্যাপার। কিন্তু যখন দেখি মিয়ানমারের মাটিতে মুসলমানরা মার খায়, কাশ্মীরে, ফিলিস্তিনে মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনের মাটিতে মুসলমানেরা ঘাস আর গাছের লতা পাতা দিয়ে যখন দেখি ইফতারি করে, তখন আমার কাছে মনে হয় তাদের ঈদ আর আমার ঈদ সমান নয়। আরে কথা বলে না ঠিক কিনা আমার ভাইয়ারা? অথচ
কাশ্মীরি মুসলমানদের পক্ষে কথা বলে না, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলে না। বাংলার জমিনে অসংখ্য আলেম জেলখানায় বন্দী, অসংখ্য আলেমের জীবনের বিনিময়ে রক্ত ভেজা জমিন, এই বাংলার জমিন তাদেরকে রশিদে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, তাদের পক্ষে কথা বলে না। বরং আলী হাসান মোহাম্মদ উসামা একজন বক্তা, আর একজন ব্রাদার রাহুল বক্তা ভারতের, দুইজনে মিলে লাইগে গেছে গা তারাবি 8 রাকাত না 20 রাকাত। কথা বলে না বেটা, বলো। বর্তমানে এই সময়ে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে 1528 খ্রিস্টাব্দের সেই পুরনো মসজিদ বাবরি মসজিদ ভারতের মাটিতে ভেঙে তছনছ করে রাম মন্দির বানানো হয়েছে। সেই হকের পক্ষে, বাবরি মসজিদের পক্ষে কথা বলা উচিত। এইসব বাদ দিয়ে আলেম ওলামা মজলুম মুসলমানদের পক্ষে কথা বাদ দিয়ে তারাবি 8 না 20, 8ও বাদ দাও 20ও বাদ দাও, 20 আর 8 এখন 28 রাকাত পড়ো। কথা কয় না, কথা বলে ঠিক কিনা বেটা? ফিতনা তৈরি করা যাবে না। বাস করে কি লাভ হয়েছে? 8 রাকাত ওলারা বলছে ঠিক আছে 8 রাকাত, হাদিস আছে, বাস 20 রাকাত রাসূলুল্লাহ সাহাবী উমর পড়ছে, সেটাও প্রতিষ্ঠিত হয়েছে। অযথা মারামারি আর চ্যালেঞ্জিং বাড়ছে, খালি বাহাস হয়েছে। ওই বেটা, 2 বেটার জনপ্রিয়তা বাড়ছে, জনগণের জাতির লোকদের 2 পয়সার কোনো লাভ হয় নাই। কথা বলতে হবে ঠিক কিনা? যে আলেম এই মুহূর্তে বাহাস নিয়ে ব্যস্ত, ফিলিস্তিনি, আফগানিস্তানি, ইরাক, ইরান, উজবেকিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, নাইজেরিয়া, চেচনিয়া, বসনিয়া, তাম পৃথিবীর নির্যাতিত আলেমদের পক্ষে কথা বলা বাদ দিয়ে বাহাস নিয়ে ব্যস্ত আছে। আল্লাহর কসম, কিয়ামতের দিন ওই সকল আলেমদেরকে এই বাহাস নিয়ে প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ফিরে আসতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর আইনের কাছে আমাদেরকে এক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এক হওয়া লাগবে। বিভিন্ন দলে বেদলে বিভক্ত হলে সেজন্য আর চতুর্দিক থেকে মুসলমানেরা মায়ের খায়। কথা বলেন না কেন ঠিক কিনা? একদম বিদায়, এখানে বক্তব্য লম্বা কথা নয়। আমি যে কথা বলতে চাই, যদি শুনতেছেন আমার কথা, শোনা যায়, যদি 30,000 ফিলিস্তিনি শহীদদের রক্ত যদি আপনাদেরকে জাগাতে না পারে, যদি প্রায় 70,000 ফিলিস্তিনি মুসলমান যারা আহত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদের হাত ভাঙা, পা ভাঙা, দাঁত নাই, চোখ নাই, মুখ নাই, কোন রকম জীবন নিয়ে হসপিটালের বেডে ঘুমায় আছে, শিশু, কিশোর, তরুণীরা হসপিটালের বেডে, যদি এই 70,000 ফিলিস্তিনি আহত ভাইদের ঈমান আপনাদেরকে জাগ্রত করতে না পারে, যদি এই মুহূর্তে ফিলিস্তিনি 20 লক্ষ মুসলিম যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, টাকা নাই, পয়সা নাই, তারা ইফতারি করতেছে ঘাস, গাছ আর তরুলতা দিয়ে। কথা বলেন, যদি তাদের এই ঈমান, এই রক্ত যদি আপনাদেরকে জাগ্রত করতে না পারে, তবে আমি কিভাবে বিশ্বাস করব? তবে আমি কিভাবে বিশ্বাস করি আমার এই 20 মিনিটের বক্তব্য আপনাদেরকে জাগাবে? কথা বলে না, একটু কথা বলতে হবে ঠিক কিনা? তাদের লাশ পড়তেছে, তাদের জীবন চলে যাচ্ছে, ফিলিস্তিনি মুসলমানেরা তারা না খেয়ে দিন অতিবাদ করছে, তাদের হাত হারাচ্ছে, পা হারাচ্ছে, নিজের সম্পদ ভিটার জন্য নয়, বাপের সম্পদের জন্য নয়, ফিলিস্তিনি মুসলমানেরা জীবন দিচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। যদি এই 20 লক্ষ মুসলমান যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের ঈমান যদি আপনাদেরকে জাগ্রত করতে না পারে, আমি কিভাবে বিশ্বাস করি আমার এই 1 ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগাবে? বলেন কথা। আমরা আছি বাহাস নিয়ে, তারা আজ মায়ের খেয়ে খেয়ে হসপিটালের গেটে, কেউ জীবন দিয়ে
30,000 মানুষ ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে, কবরে চলে গেছে। কথা বলে না? আমরা আছি বাহাস নিয়ে, কপাল কত আমাদের পোড়া, কলিজার টুকরা আপন জনেরা। আমি বলতে চাইছি, ফিলিস্তিনিদের ইমান যদি জাগাতে না পারে, অর্থ হচ্ছে তাদের জন্য তো আমরা একটা মিছিল, একটা মিটিং, তাদের জন্য অন্তত দোয়াটা আমাদের করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কাশ্মীরে মুসলমান মায়ের খায়, দোয়া করা দরকার। ভারতের মাটিতে বাবরি মসজিদ ভাঙা তছনছ করে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, মুসলমানের আল্লাহর ঘর বাবরি মসজিদের জন্য প্রয়োজনে আবার লং মার্চ করে যাবে। আমি ভারত বিরোধী নই, কিন্তু আল্লাহর ঘরে যখন হাত দেওয়া হয় তখন জাতির মুসলমানদের কলিজায় আগুন লেগে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? আমি বলতে চাই, প্রয়োজনে আরেকবার মুসলমানেরা লং মার্চ করে জীবন দেবে, রক্ত দিবে, হাত দিবে, পা দিবে, শহীদ হবে। মুসলমানেরা কল্লা দিবে, জীবন দিবে, জান আর মাল বাজি রেখে মুসলমানেরা রাজপথে লড়াই করবে আল্লাহর ঘর বাবরি মসজিদকে। তারপরও কোন বেধর্মীদের কাছে ছেড়ে দিবে না, দিবে না, দিবে না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। ভাইরা, লম্বা করবো, আর সময় নাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মন খারাপ হয়েছে? কার কার বিড়ির নেশা হয়েছে হাত তোলেন দেখি। ও, একজনেরও হয় নাই? মাশাআল্লাহ, বিড়ি টিড়ি কেউ খায় না এলাকার নাকি? আলোচনা কি চালাবো? চলবে? চলুক, চলুক। আর বক্তা মরুক। হ্যাঁ, বক্তা কেউ মারবে না। একটু কালেমা পড়েন দেখি। লা ইলাহা অলরেডি 12:15 শেষ করে দেবো। বেশি রাত করার দরকার নেই। সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা, রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে না? আর 2-10 মিনিট বলবো? বলবো? চলে যাবেন নাকি? আমাকে রেখে চলে যাবেন না? আচ্ছা আচ্ছা, খিদে লাগছে? হ্যাঁ, পেট শোষও করতেছে। হুজুর ওয়াজ শুরু করছে আর ছাড়তেছেই না। আসলে 10টা থেকে 12টা হচ্ছে ওয়াজের একটা খুব গুরুত্বপূর্ণ টাইম। তখন দিলে অন্তত একটা তাফসীরকে সাজানো যায়। যাক, শর্টকাট করে একটু বলি, আবার পয়েন্ট বলবো কয়েকটি, যা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু সময় তো খুব কম। কোরআন নাজিল হলো, আল্লাহ বলছে এই কোরআনের দাবি আছে, কিছু হক আছে, তোমরা কোরআনের দাবিগুলি মেনে চলো। সে দাবির দিকে আসবো। বলবো না ছেড়ে দিব? বলবো। ব্যাস, কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহ দাওয়াত দেন। চতুর্দিক থেকে মায়ের নির্যাতনের স্টিমরুলা। রাসূলুল্লাহ দাওয়াত বন্ধ করে দিছে? কথা কনা বন্ধ করছে? চলছে কোরআনের দাওয়াত। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআনের দাবি সমূহ। মানে কোরআন যে নাজিল হয়েছে কি কি দাবি নিয়ে আসছে শোনার দরকার আছে। কথা বলেন, আছে? এই কোরআনের দাবি পালন করতে গিয়ে সাহাবীরা জীবন দিয়েছে। কথা কয় না? হযরত নবী আমার তায়েফে মার খেলেন, নির্যাতন সহ্য করলেন, চতুর্দিক থেকে বাধা বিপত্তি হয়ে গেল। নবীজি আমার জীবন চলে যায় একটি মুহূর্তের জন্যে। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। করছে? করেছে? তায়েফে মার খেলেন, চতুর্দিক থেকে নির্যাতন,
দারুন নদওয়ার বৈঠকে ফাইনাল। আমি যখন দেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রে বক্তব্য দেওয়ার জন্য যাই, আমেরিকায় বলা হয় হোয়াইট হাউস, ভারতে বলা হয় এই সংসদকে, সেটাকে বলা হয় মুসলমানদের, সেখানে তো আধিপত্য কম, মুসলমানরা সেখানে দেখবেন যে আপনারা পশ্চিমবঙ্গে বেশ কিছু মুসলমান সেখানে বেশ ভালো, আসামে আছে, মেঘালয় রাজ্যে মোটামুটি কিছু আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গটা বেশ ভালো। যারা আপনারা ভারতে গেছেন তারা বুঝতে পারবেন আমার ভাইরা। আমার এই বাংলার জমিনে এটাকে বলা হয় পার্লামেন্ট, মানে সংসদ। আর সৌদি আরবে বলা হয় দারুন নদওয়া, মানে সংসদ। আমেরিকায় হোয়াইট হাউস। আচ্ছা, এইভাবে করে বিভিন্ন দেশের সংসদ ভবনের বিভিন্ন নাম রয়েছে। সংসদে ফাইনাল হয়ে গেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যা করতে হবে। 3টি ষড়যন্ত্র, 1 জেলে বন্দি করো, 2 হত্যা করো, 3 তা না হলে দেশ থেকে বিতাড়িত করো। কথা কয় না? এদিক থেকে নির্যাতন চলে সাথীদেরকে। হযরত সুমাইয়াকে ধরে বর্ষা দিয়ে আঘাত করা হবে। খুব শর্ট করে বলি, প্রত্যেকটা ঘটনা 10 সেকেন্ডে বলি। আবু জেহেল বলে, বেটি সুমাইয়া বল কালিমা সারবা কিনা। বর্ষা ভারতের জমিনে গিয়ে দেখেছিলাম এত বড় লম্বা ডেরা, বাঁশের লাঠি পেছনে লাগানো, লোহাটা বেশ এত লম্বা, এরকম সুইচ করা। আবু জেহেল বলে, সুমাইয়া বর্ষা দিয়ে আঘাত করে এক্ষুনি তোমাকে হত্যা করব। হযরত সুমাইয়া বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাদের কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে মায়ের খেয়েছে। আজও আলেম ওলামাদের কোনো অপরাধ নাই, বিনা অপরাধে জেলখানায় বন্দী আছে। কথা বলা লাগবে, ঠিক কিনা? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আল্লামা মামুনুল হক সাহেব সহ সকল বন্দী আলেমদেরকে মুক্ত করে দিতে হবে। ক্ষমতায় কে গেল আর আসলো দেখতে চাই না। আল্লামা মামুনুল হক সাহেব সহ সকল বন্দী আলেমদেরকে মুক্ত করে দিন। তা না হলে বাংলার জমিনে এমন আগুন জ্বলবে, যে আগুন নেভাতে পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়েও মুসলমানদের এই আগুন নেভাতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলা লাগবে, ঠিক কিনা? হযরতে খাব্বাবকে লোহার একটা অ্যাঙ্গেলে বানায়া শুইয়ে দেওয়া হলো, নিচের দিক থেকে কাঠ, জ্বালানি কাঠ আগুন লাগিয়ে দেওয়া হলো। হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি গলে গলে পরে আগুন পর্যন্ত নিভে যায়। হযরতে খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। হযরত বেলালকে ধরা হলো, বল রে বেলাল কলমা ছাড়বি কিনা? এত রাতে উঠে লম্বা কাহিনী বলবো না, শুধু সামারাইজ শর্ট কথাটা করে বলবো বুঝার জন্যে, শিক্ষা নেবার জন্যে। বেলাল বলে কালিমা ছাড়ব না। বাবলা গাছের কাটা দিয়ে যখন পিটায় শরীর থেকে রক্ত বের হয় ফিনকি দিয়ে, বেলাল বলে কালিমা ছাড়ব না। হযরতে বেলালকে মাথার মধ্যে বাবলা গাছের কাটা দিয়ে যখন হাতুড়ি দিয়ে পিটায়, মাথা দিয়ে ফিনকি মেরে মেরে রক্ত বের হয় বেলালের। তার মনি ঘুমাইয়া বলে, রে বেটা বল তুই কালিমা ছাড়বা কিনা? হযরত বেলাল বলে, জীবন যেতে পারে, কখনো আল্লাহর নাম এই মুখ থেকে বন্ধ হতে পারে না। তার মনিব বলে, বেটা কেমনে আল্লাহর নাম নিবি, তোর মুখটা এখন বন্ধ করে দিব। বাবলা গাছের কাটা নিয়ে মুখের মধ্যে ছিদ্র ছিদ্র করে পিটায় হাতুড়ি দিয়ে, তার জিহ্বাটা থেস থেসে হয়ে যাচ্ছে। হযরতে বেলাল কান্দে, তবু আল্লাহ আল্লাহ বলে। তার মনি ঘুমাইয়া বলে, বেটা কেমনে এখন আল্লাহ আল্লাহ বলবি? পেরেক মারতে মারতে তোর জিহ্বাটাকে আমি এক্ষুনি শেষ করে দিব, টুকরা টুকরা করে দিব। হযরত বেলাল বলে, আমার জিহ্বা থেকে টুকরা টুকরা করবার মধ্য দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করা বন্ধ করতে পারো মুখ দিয়ে, কিন্তু আমি বেলাল তোমাকে ঘোষণা করে বলছি, এই দেহে প্রাণ রবে যতক্ষণ আল্লাহর নাম চলবে ততক্ষণ। আমার নাম, আল্লাহর নামটা আমি আমার
মুখ থেকে উচ্চারণ না করতে পারি রে উমাইয়া, কিন্তু আমি আমার আল্লাহর নামটা আমার হৃদয় থেকে অঙ্কন করে নিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বানায় একবারে শেষ প্রান্তে আলোচনার দাঁড়ানো গভীর মনোযোগ। হযরত খোবায়েবকে ধরা হলো, খোবায়েবকে বলা হলো, খোবায়েব বল রে বেটা কালিমা সারবা কিনা? হযরত খোবায়েব বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। নির্যাতন শুরু হয়ে গেল। একটি পর্যায়ে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। অনেক লম্বা কথা, শর্ট করে বলি ঘটনা, সময় নাই, এত রাতে উঠে সব কথা বলাও যায় না। নির্যাতন শুরু হয়ে গেল। ফাঁসির মঞ্চে নিয়ে যাবার পর বলা হলো, বেটা রে বেলাল, বল রে বেটা খোবায়েব, তোর শেষ পর্যন্ত কোনো ইচ্ছা আছে নাকি? মা বাপের সঙ্গে, স্ত্রীর সঙ্গে কথা বলবি নাকি? হযরত খোবায়েব বলে, স্ত্রী সন্তান মা বাপকে অনেক দিন দেখেছি, কথা বলেছি, কোনো প্রয়োজন নাই। বিদায় বেলায় আমি আমার রব আল্লাহর সাথে কথা বলতে চাই। উজু করা হলো, এমনি নামাজে দাঁড়িয়ে গেল। কাফের বেঈমানেরা বলেন, লুক অ্যান্ড অবজার্ভ। একটু ভাবতে লাগলাম কেমনে খোবায়েব আল্লাহর সঙ্গে কথা বলে, লা তুদুরি কুহুল আবসার, আল্লাহকে তো দেখা যায় না, কথাও বলা যায় না, দেখি তো কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে। কাফেররা বলে, আমরা তাকাতে লাগলাম, হযরত খোবায়েব নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিমির রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরে জোরে কন্না আল্লাহু আকবার। হযরত খোবায়েব তেলাওয়াত করছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হযরত খোবায়েব বিড়বিড় করে কোরআনে কারীম তেলাওয়াত করছে। কাফের বেঈমানেরা বলে, আমরা তাকায়া থাকলাম, আমরা দেখতে পাচ্ছি খোবায়েব কোরআনে কারীম বিড়বিড় করে কোরআন তেলাওয়াত করছে, আর আসমানের মালিক আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, একবারে শেষ প্রান্তে কথা দাঁড়ানো, চতুর্দিক থেকে বড় নির্যাতন চলে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। আমি সংক্ষেপ করে বলি, খুব লম্বা কাহিনী আছে। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল, একটাকে জেলখানায় বন্দী করো, আমৃত্যু কারাদণ্ড হয়ে গেল। একা নয়, সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে বললাম, নবী সহ মোট 5 জন মহিলা সহ 2 জন ছোট্ট বাচ্চা সহ মোট 52 জন মিলে রাসূলুল্লাহ জেলখানায় থাকতে লাগলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 10 দিন যায়, 15 দিন যায়। হযরত বিশ্ব নবীজির পায়খানা পর্যন্ত হয় না। গাছের পাতা লতা খেয়ে, ঘাস খেয়ে, বকরির চামড়া খেয়ে বেঁচে আছে আমার দয়ার নবীজি। ছোট্ট বাচ্চা দুটি কান্দে। 5 জন মা বিলে বললেন, দেখো থুতু মোবারকগুলি একসঙ্গে করো। 15 দিন চলে গেল, স্তনের মধ্যে আর দুধ নাই, কেমনে গো বাঁচাবো সন্তানগুলিকে? থুতু মোবারকগুলি একসঙ্গে করে খাওয়ায় ছোট্ট বাচ্চা দুটিকে বাঁচাবার জন্যে। রাসূলুল্লাহ জেল কাটলেন, ঈমান ছাড়ে নাই, কোরআনের দাবি মানতে গিয়ে রাসূলুল্লাহ জেল কাটলেন। এখন আমি একবারে মূল কথায় চলে আসছি ভাইয়েরা, আমার কলিজার টুকরা আপনজনেরা। এই কোরআনের দাবি মানতে গিয়ে হযরত নবীজি 3টা বছর জেল কাটলেন। একটা পর্যায়ে
পর্যায়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমাকে এবারও হত্যা করা হবে। রাসূলুল্লাহ ঘরের মধ্যে শোয়া। হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লেটস গো মদিনা, চলুন মদিনার দিকে যাওয়া লাগবে, কোনোভাবে আর দেরি করা যায় না। চতুর্দিক থেকে মুসলমানদের উপরে নির্যাতন। হযরত নবীজির মনটা খারাপ। নবীজি ঘর থেকে বের হবেন, জিবরিল বলে এমনি বের হওয়া যাবে না, চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। এক মুষ্টি রাসূলুল্লাহ বালু নিলেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন। আল্লাহর নবী আমার দম করলেন, সূরাতুল ইয়াসিন পড়বার পরে দম করলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, বালিকণাগুলি এবার আপনি ছুঁড়ে মারুন। হযরত নবী আমার বালুকণাগুলি এমনি করে ছুঁড়ে মারলেন। আল্লাহ বললেন, হাবিব, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, শুধুমাত্র বালুকণাগুলিকে আপনি ছুঁড়ে মেরেছিলেন, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। মায়ের নবী আমার, দয়ার নবীজি বের হয়ে যান, হিজরত করলেন। দয়ার নবীজি 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়েছে, 622 খ্রিস্টাব্দে দয়ার নবীজি এই কোরআনের দাবি মানতে গিয়ে নবীজি মক্কা ছেড়ে মদিনা পর্যন্ত যায়। চিল্লায় কোন কথা ঠিক কিনা? চতুর্দিক থেকে নির্যাতন চলে। আল্লাহ বলে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। হাবিব, একটু টেনশন নয়, একটু অপেক্ষা করেন গো নবীজি, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকটে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ুন, লা ইলাহা। জোরে সবাই লা ইলাহা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সময় অনেক ফুরিয়ে গেল, আর লম্বা নয়। তার মানে ব্যাপারটা হলো, আল্লাহর কোরআনের দাবি মানতে গিয়ে নবীজি হিজরত পর্যন্ত করা লাগলো। কথা বলা লাগবে ঠিক কিনা? সকল সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলে। আব্দুল্লাহ বিন মাসউদকে ধরে পিটিয়ে রক্তাক্ত করে তার কানের মধ্যে সীসা ঢুকিয়ে দেওয়া হয়েছে, রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। আহা, এই কোরআনের দাবি মানতে গিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফোরাত নদীর কূলের তীরে তাকে শহীদ করা হয়েছে। কথা বলে না? কথা বলেন ঠিক কিনা? হযরত ইমামে আজম আবু হানিফাকে প্রায় 8.5 বছর জেল খাটা লাগছে এই কোরআনের দাবি মানতে গিয়ে। আজ ওই কোরআনের দাবি মানতে গিয়ে খোবায়েবের উত্তরসূরি অনেক আলেম ওলামারা জেলখানায় বন্দী আছে, অনেক আলেম ওলামা শহীদ হয়েছে। কথা বলা লাগবে ঠিক কিনা? এই কোরআনের দাবি মানতে গিয়ে তবুও তারা ইসলামকে বিক্রি করে নাই। অনেক আলেম তো আছে, দরবারি আলেম, তারা ইসলামকে বিক্রি করেছে, পেট পূজায় লিপ্ত হয়েছে। কলিজার টুকরা আপন জনেরা, আমি হক্কানি আলেম পীর সেগুলির বিরোধী নয়। আপনি যান, কোনো অসুবিধা নাই, মুরিদ হন, কোরআন শেখেন, ইসলাম শেখেন, অসুবিধা নাই। আমার ভাইয়েরা, সমাপনী বক্তব্য হল, এই কোরআনের
দাবিগুলি মানবে যারা, আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। বোঝা যায় না? মনে হচ্ছে আপনার বিরক্ত হয়েছেন। শর্ট করে শুধু কোরআনের দাবিগুলা, পয়েন্টগুলা বলবো। নাম্বার 1 ইজ, বলবো কালা কালা বলার পক্ষে হাত তুলে দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি একটু চা খেয়ে নেই, আমি একটু চা খাবো। আপনারাও খাবেন? খাবেন না? মাশাআল্লাহ। আমার লালমনিরহাট দাওয়াত রইল, গ্রামের বাড়ি লালমনিরহাটে, রংপুরে। গেলে ইনশাআল্লাহ চা খাওয়াবো। তাহলে একটু কালেমা পড়ুন, লা ইলাহা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। এই এলাকায় নাই। আপনাদের এলাকার কথা বলে কি মায়ের খাবো? আছে আপনাদের গ্রামে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। চা দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাইরে, চা দোকানে বসে হাজী টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কি না? আরো অনেক আছে, বলবো না। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ও বাবা, এ কথা না বলি। বর্তমান শতকরা 80% লোক সুদের সাথে জড়িত। কথা কয় না। আমার সাইদ ভাই জেবিআর টিভির মালিক, উনি বলছে যে ভাই একটু বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলিয়েন। আরে ভাই, সমাজ ব্যবস্থা নিয়ে কি কথা বলবো? যা পরিস্থিতি, মানুষ তো দিন ভুলে গেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা কয় না? কিন্তু যখন লাশের খাটের দিকে তাকাই মসজিদে গেলে, নিজেকে অসহায় মনে হয়। ওরে বাবা, সারা দুনিয়ায় ওয়াজ করি, গোটা বিশ্বে এই লাশের খাটের উপরে আমাকে উঠা লাগবে, ভয় হয়। নামাজ ছাড়া আজান, তা ছিল জন্মের আজান, আর আজানবিহীন নামাজ তা হবে আপনার আমার জানাজার নামাজ। কথা বলে না? জলজ্যান্ত একটা মানুষ কথা বলে, পা নাড়ে, পান খায়, আহা, দাড়িও কাঁচা, মারা গেল। জলজ্যান্ত একটা মানুষ, একটু আগে কথা কয়, কিছুক্ষণ পরে লাশ। কথা কয় না? দুনিয়া বড় চালাক, সময় বড় চালাক। এখন দাড়িটা আছে কাঁচা, কিছুদিন পর দাড়িতে পাক ধরবে, চুলগুলি সাদা হয়ে গেল। যখন যুবকগুলা, যখন কিশোর বয়স, তখন যেন সময়টা বলে যুবক হইলেই হয়। মামা একবারে কাঁপায় লাইবা মামা। কথা কয় না? এখন R15 নিয়ে পিক আপ টানে, FZ6 আর রয়্যাল গাড়ি নিয়ে পিক আপ টানে, কয় মুই কি হনুরে। কথা কয় না? কিছুক্ষণ পরে ট্রাকের নিচে গিয়ে ও মা। কথা কয় না রে? আছে না নাই? এই যে ঈদের সময় গেল, কয় ভাই দেন তো, এই 5 মিনিট আসতেছি গাড়িটা নিয়ে গিয়ে ট্রাকের নিচে চলে গেছে। কথা কয় না? আহা, কি হইল যুবকদের, কি হইল এদের? এরা এখন আছে সাকিব খানার প্রিয়তমাকে নিয়ে পাগল। কয়ে যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আরে কথা কয় না রে? ঠিক কিনা? শয়তান, তুমি নবীর পাগল হও, ইসলামের পাগল হও। কথা কয় না? পাগল হয়েছে আজ প্রিয়তমা। এই মিয়া, প্রিয়তমাকে জান্নাতে নিয়ে যাবে তোমাকে? যুবক, হায় রে দুষ্ট এরা, কি বলবো এদেরকে?
আমি বিশ্বাস করি যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ। যুবক তোমাদেরকে জাগতে হবে। আজ এই যে ঈদের আমেজ, যুবকরা গিয়ে মানে ডান্স করতেছে বক্স ভাড়া করে। মাহফিলে নাই তো যুবক, আছে কয়টা মাত্র। আহা কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনাদের ও ভাই বলছে তাদের বউ যাইতে দেয় না। আসলে ঠিক আছে, যদি টাইট আসল জায়গা থেকে আসে তো কিছু করার নাই, চাকরি থাকে না, কথা কয় না, ভেজাল আছে না নাই। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, যেহেতু মা বোনরাই হলেন বর্তমান দেশের সরকার। কথা কন না, দুই একটা কথা বলবো, সময় নাই। শর্টকাট বক্তব্য হচ্ছে, নাম্বার 1 ইজ কোরআনের দাবি। কোরআন বলে, আমি এতক্ষণ যে বক্তব্য আপনাদেরকে দিয়েছি সেটাই। কোরআন বলে আমি হলাম হেদায়েত নামা, আমি হলাম হেদায়েতের কিতাব, আমাকে মানো তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব। বুঝাইতে পারিনি এখান থেকে।